টাকার জন্য কোন দরিদ্র পরিবার যেন খ্রিস্টান মিশনারির ফাঁদে পা না দেয়। বাংলাদেশে সমকামিতার এজেন্ডা, বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা, কিংবা বাংলাদেশে খ্রিস্টান মিশনারি এজেন্ডা, বিশেষ করে এই সমস্ত হালুয়াঘাট বা সীমান্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারি তৎপরতা চলে। আমি উলামায়ে কেরামকে বলবো, দায়ীদেরকে বলবো, সচেতন যুব সমাজকে বলবো, এই সমস্ত খ্রিস্টান মিশনারির দাঁত ভাঙা জবাব দিতে হবে। কোন খ্রিস্টান মিশনারি তৎপরতা বাংলার জমিনে চলতে দেওয়া হবে? খুদ ঈসা আলাইহিস সালাম নিজেই আবারও আসবেন, নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ কানা। তাইলে আমার রাসূলকে যেই নবী স্বীকৃতি দিয়েছেন মানবেন, আমরা কি সেই নবীর, আল্লাহ পাক নিজে যেখানে বলেছেন আমার রাসূল আসার পরে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আল্লাহর রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাইলে যদি শরিয়া মানতে হয়, মুক্তি পেতে হয়, কার পথে চলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার পথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমরা সেই আখিরি নবীকে মানি, যেই নবীকে খুদ ঈসা আলাইহিস সালাম মানবে। ঠিক কি ঠিক না? যদি এরা তর্ক করতে চায়, যদি সরল মনা মুসলমানকে ভুল বুঝাইতে চায়, প্রয়োজন হলে উলামায়ে কেরামকে আপনারা ডাকবেন। আমি যুব সমাজকে বলবো, আমি আমাদের উলামায়ে কেরামকে বলবো, এই ব্যাপারে হালুয়াঘাটের জনগণকে সচেতন হতে হবে। টাকার জন্য কোন দরিদ্র পরিবার যেন খ্রিস্টান মিশনারির ফাঁদে পা না দেয়। আমি আপনাদেরকে সচেতন করব, যুব সমাজকে সচেতন করব, আপনারা এর দাঁত ভাঙা জবাব দিবেন। কথা দিলাম, খ্রিস্টান মিশনারিরা যদি কোনো মামলা করে কোন যুবকের নামে, কোন আলেমের নামে, আমাদেরকে খবর দিবেন, এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রোগ্রামে নয়, ইনশাআল্লাহ সরের জমিনে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। খ্রিস্টান মিশনারি তৎপরতা বন্ধ হবে তো? কাদিয়ানি তৎপরতা বন্ধ হবে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাক বলেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? মুসলমানদের বন্ধু। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই হবে। মুমিন মুমিনের জমিনিয়া, এটা নিয়া সেটা নিয়া বাহাদুরি করিয়েন না। এক মুমিনের আরেক মুমিনের জন্য জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান সব কিছু আরেক মুমিনের কাছে হেফাজত, আমানত। আপনার অপর মুমিন ভাইকে গালি দেওয়া, অপর মুমিন ভাইয়ের জমি কেড়ে নেওয়া, অপর মুমিন ভাইয়ের উপর জুলুম করা, এগুলোর একটাও আপনার জন্য আমার জন্য জায়েজ নয়। এক মুমিনের জন্য আরেক মুমিনের জান, মাল, ইজ্জত, রক্ত, এটা কি? আমানত। এটা কি? আমানত। তাইলে আমরা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুমিনরা এক মুমিন আরেক মুমিনের প্রতি রুহামাউ বাইনাহুম, নরম দিলওয়ালা। কিন্তু কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফার। আমি আবারও বলি, আমি বলি নাই এখনই গিয়ে মন্দিরগুলো ভেঙে ফেলেন, গির্জাগুলো ভেঙে ফেলেন, যারা যে ধর্মের তাদের কাজ তারা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের ঈমানের পাহারাদার, আমরা আমাদের ঈমানের কথা বলেন হালুয়াঘাটের মুসলমান, আমরা আমাদের নাকি মূর্তির গির্জার? এই দল হোক ওই দল হোক, আওয়ামী লীগ গেছে, হাসিনা গেছে, কিন্তু নতুন কোন দল যদি গির্জা কিংবা মন্দিরের দালালি করতে চায়, আমরা তার ভাঙা জবাব দিব। আমরা গির্জা বা মন্দিরের পাহারাদার নয়, আমরা ঈমানের পাহারাদার। গির্জার ইবাদত তারা করবে, তাদের নিরাপত্তা তারা দিবে, প্রয়োজনে প্রশাসন দিবে, কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব নয় মন্দির পাহারা দেওয়া। সাধারণ জনগণের দায়িত্ব নয় গির্জা, মন্দির এগুলো পাহারা দেওয়া। তাদের কাজ তারা করবে, আমরা নিষেধ করি না, বাধাও দেই না। কিন্তু তারা যদি মুসলিমদের মধ্যে প্রোপাগান্ডা ছড়ায়, খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায়, সাধারণ মুসলিমদেরকে ঈসাই মুসলিম বানানোর নামে টাকা পয়সা দিয়া ফাঁদে ফেলতে চায়, আমরা তার দাঁত ভাঙা জবাব